প্রথম আলোর বিকল্প হচ্ছে আমার দেশ, ৭১-এর বিকল্প হচ্ছে ২৪, মুক্তিযুদ্ধের বিকল্প হচ্ছে মব সন্ত্রাস, আওয়ামী লীগের বিকল্প হচ্ছে জামাত ইসলাম। হ্যাঁ, খিল করে না বাবা, প্রাণীকে তুমি তো করনি, তুমি এটা রেস্কিউ করেছো। ওকে, ফেয়ার এনাফ। No, I just killed it. You kill it. No, I Killing. didn't. No, I he didn't just kill. knew. ওকে, হ্যাঁ, কিল করার কোথাও দরকার নাই, কারণ কিলিংয়ের কোনো বিকল্প নাই। এখন আমি জানি না যে কিলিংয়ের বিকল্প কি হতে পারে। অবশ্যই কিলিংয়ের বিকল্প হচ্ছে ভালোবাসা, সহমর্মিতা, সমব্যথী হওয়া। তো এই জন্য যে কোনো মৃত্যুই আমরা কামনা করি না, কিন্তু কোনো মৃত্যুকে পুঁজি করে যখন ব্যবসা করা হয়, সে ধর্ম ব্যবসায়ী হোক বা সে চেতনা ব্যবসায়ী হোক, সকল ব্যবসায়ীকেই আমরা ঘৃণা করি। আমরা ঘৃণা করি বাংলাদেশের প্রশ্নে, তাদেরকে আমরা কখনোই প্রশ্রয় দিতে চাই না। তাই মাহমুদুর রহমান, ওনাকে আমি মাহমুদুর বলি, মাহমুদুর বলি না, উনি একজন উগ্রবাদী সাংবাদিক, এটা আমি অনেক আগে থেকে জানি এবং আমার অনেকগুলো ফেসবুক পোস্টের মধ্যে ওনাকে আমি মাহমুদুর বলে অতীতে সম্বোধন করেছি। উনি এই বর্তমান সময়ের সাংবাদিকতা এবং সাংবাদিকদের যে প্রহসন করা হচ্ছে, যে নির্যাতন করা হচ্ছে, তার একজন মদতদাতা। উনি অতীতে জেলে ছিলেন, ওনার অবস্থান আসলে জেলে থাকা উচিত। যদি বাংলাদেশের গণমাধ্যম বা সংবাদ মাধ্যমের স্বকীয়তা বজায় রাখতে হয়, এই মাহমুদুর রহমানের মতো মানুষরা বাইরে থাকলে প্রথম আলো, ডেইলি স্টার আগুন জ্বলবে, ছায়ানট আগুন জ্বলবে, ৩২-এর ধানমন্ডি ভাঙা হবে, বাংলাদেশে গণতন্ত্র শেষ হবে, উগ্রবাদের পৃষ্ঠপোষক জামাত ইসলাম ক্ষমতায় বসবে, আর বড় ভাই বড়দিনে ফেরত এসেও ছোট ঘরে ঢুকে যাবেন। এটাই হচ্ছে নিয়ম। আশা করি বুঝতে পেরেছেন।